দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, বিএনপির বর্ধিত সভার এখনকার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। মামুন, বিএনপির বর্ধিত সভায় এখনকার কার্যক্রম হচ্ছে যে রুদ্ধদ্বার সেশনটি যেটি চলছিল, অর্থাৎ বিএনপির যেই জেলা উপজেলা পৌরসভা থেকে যেই নেতারা এসেছিলেন, সেই নেতারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটি কিন্তু তারা রাখছেন ভেতরে, এখনো সেটি চলছে। অর্থাৎ সেই দুপুরের পর থেকে যে শুরু হয়েছে রুদ্ধদ্বার যেই সেশনটি এলডি হলের ভেতরে, এবং গণমাধ্যম কর্মীরা আমরা বাইরে অবস্থান করছি তখন থেকেই নেতারা, এর মধ্যে অনেকেই বাইরে আসছেন, তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদের তৃণমূলের যে রাজনৈতিক বাস্তবতা, একই সাথে আগামী নির্বাচন এবং নির্বাচন ছাড়াও অন্যান্য সময় বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম এবং দলের নেতাদের মধ্যে যেই অভ্যন্তরীণ নানা বিষয় আছে, সেই বিষয়গুলো অনেকেই সেখানে একই সাথে বর্তমান বাস্তবতায়, অর্থাৎ এই 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বিএনপিকে নিয়ে যেই ষড়যন্ত্র চলছে বা নানা রকম অপপ্রচার করা হচ্ছে, এই বিষয়টিও বিএনপির তৃণমূলের নেতারা বা বিএনপির যেই আজকের এই বর্ধিত সভায় যারা এসেছেন সারা দেশ থেকে, সেই নেতারা সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং এই একই সাথে দলের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা নেতাদেরকে যেটি জানিয়েছেন শুরুতেই, যে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য, একই সাথে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিএনপি যত বড় সংগঠন, সেই ক্ষেত্রে বিএনপির দায়িত্ব এখানে বেশি। আর এই বেশি দায়িত্ব হওয়ার কারণে তারা যেটি বলছেন যে বিএনপিকে বেশি ধৈর্য ধরে জনগণকে সাথে রেখে এবং জনগণের সাথে থেকে তারা যেন রাজনীতি করে, সেই বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। এবং এর আগে অর্থাৎ প্রথম অধিবেশনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছিলেন, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যেই নীতি, যেই মূল আদর্শ, সেই বিষয়টিকে সামনে রেখে দলের তৃণমূলের নেতাদেরকেও কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, এবং সেই বিষয়টি সামনে রেখে তারা আলোচনা করছেন এই সেশনে। মামুন, এই ছিল আমার কাছে আসলে বিএনপির এই বর্ধিত সভার সবশেষ খবরাখবর। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।